নমস্কার সবাইকে, আমি অর্ণব রায় ফ্রম স্যার সলিমুল্লাহ মেডিকেল। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ নেক্সট জেন একাডেমি। আজকে আমরা যে টপিকটা নিয়ে এসেছি সেটি হচ্ছে পঞ্চম অধ্যায় শৈবাল ছত্রাক। তো আমরা যারা মেডিকেল ক্যান্ডিডেট আছি, এইচএসসি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের থেকে যারা মেডিকেলের স্বপ্ন দেখি বা ফার্স্ট টাইমার সেকেন্ড টাইমার যারাই আছি না কেন, আমরা সবাই এটা নিশ্চয়ই জানি যে মেডিকেল ভর্তি পরীক্ষা আসলে ফুল সিলেবাসের উপরে হয়। পুরো বইটাই পড়া লাগে, তাই না? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির। তো এজন্য হচ্ছে যারা তোমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আছো এইচএসসির, তারা হচ্ছে একটু চেষ্টা করবা আগে থেকে শর্ট সিলেবাসের অধ্যায়গুলো কিছুটা হলেও দেখে রাখার জন্য। খুব ভালো করে পড়ার দরকার নেই, বাট কিছুটা যদি একটু দেখে রাখতে পারো তাহলে মানে অ্যাডমিশন জার্নিটা তোমার অনেক বেশি ইজি হবে, অনেক বেশি স্মুথ হবে। ঠিক আছে, এই জন্য একটু আগে থেকে দেখে রাখতে পারো। তো আমরা যদি একটু চিন্তা করি যে যারা হচ্ছে আমরা মেডিকেল ক্যান্ডিডেট, মোটামুটি আমাদের যাদের বই সম্পর্কে ধারণা আছে তারা আমরা জানি যে বোটানির ভিতরে সব থেকে কঠিন অধ্যায় যদি বলি তাহলে দুইটা অধ্যায়ের নাম আসে। একটা হচ্ছে থার্ড চ্যাপ্টার কোষ রসায়ন, আর একটা হচ্ছে এইটা পঞ্চম অধ্যায় শৈবাল ছত্রাক, তাই না? তো আজকে আমরা শৈবাল ছত্রাক নিয়ে আলোচনা করব। এখন এই অধ্যায়টা কেন কঠিন? এই অধ্যায়টা কঠিন এই কারণে যে এই অধ্যায়ে অনেক বেশি এক্সাম্পল আছে, অনেক বেশি মনে রাখতে হয়। যদি আমি বলি যে শৈবালের দেহ হচ্ছে মূল কাণ্ড এবং পাতায় বিভক্ত করা যায় না, এই জন্য শৈবালকে থ্যালয়েড বলা হয়। তো এটা কমন কথা, এটা সাধারণ কথা। এই টাইপের ঢালাও লেখা যেগুলো আছে এগুলো আমরা সবাই মনে রাখতে পারি, বাট আসলে এক্সাম্পলগুলো মনে রাখাই কিন্তু কঠিন, তাই না, এই অধ্যায়ে। তো আজকে আমরা যে ক্লাসটা নিয়ে এসেছি এখানে মেইনলি আমরা এক্সাম্পলের উপর ফোকাস করব। ভাইয়া তাহলে কি ফুল চ্যাপ্টার আসবে না? হ্যাঁ, নেক্সট জেনের ভিডিও সিরিজে কখনো না কখনো, মানে কিছুদিন পরেই হয়তো বা চলে আসবে পুরো শৈবাল ছত্রাকের ফার্স্ট টু লাস্ট একদম, মানে টপিক ধরে ধরে সব কিছু বলা হবে। আজকের ক্লাসে জাস্ট কিছু ট্রিক্স, কিছু নেমোনিক্স যেগুলোর সাহায্যে এই অধ্যায়ে মনে রাখার মতন কঠিন যে টপিকগুলো রয়েছে বা যে টপিকগুলো আসলে মনে থাকতে চায় না সেই টপিকগুলাই শুধুমাত্র আলোচনা করা হবে খুবই স্বল্প সময়ের ভিতরে। খুব সুন্দর করে আমরা হচ্ছে সেই টপিকগুলো দেখবো আজকে, এবং আশা করি এই ক্লাসটা দেখলে শৈবালের নিয়ে যে ভীতির জায়গা এই অধ্যায়ে কিছুটা হলেও কমে যাবে। আশা করি যে ক্লিয়ার হয়তো বা হয়ে যেতেও পারে যদি তোমরা একটু মনোযোগ সহকারে এই ক্লাসটা দেখো এবং এর মানে ট্রিক্স বা নেমোনিক্সগুলো যদি একটু মনে রাখার চেষ্টা করো। তো এইগুলো আমি আসলে কালেক্ট করেছি বিভিন্ন কোচিং সেন্টার থেকে, আমি যেখানে ব্যাচ করতাম সেখান থেকে, প্লাস আমার নিজের বানানো কিছু নেমোনিক্স রয়েছে, বিশেষ করে লাইকেনের পার্টটুকুতে বা হচ্ছে তার আগে ছত্রাকের কিছুটাতেও আমার নিজের বানানো নেমোনিক্স রয়েছে। তো আমরা শুরু করতে পারি আই থিঙ্ক। আচ্ছা, পঞ্চম অধ্যায় শৈবাল ছত্রাক, সিম্পলিফাইং থেরাপি উইথ ট্রিক্স শেয়ারিং বাই অর্ণব রায়। আমার পরিচয় তো অলরেডি দিয়েছি। আচ্ছা, শৈবালের দৈহিক গঠন, আমাদের বইতে একটা টপিক আছে না এটা নিয়ে? তো প্রথমে কি আছে দেখো তো, আণুবীক্ষণিক। এক্সাম্পল প্রোক্লোরোকক্কাস। বায়োলজিতে প্রো শব্দের অর্থ কি বলতো? আদি, তাই না? ভাইয়া কোথায় পেলেন এটা? সেটা হচ্ছে আমরা প্রথম চ্যাপ্টারে একটা টপিক পড়েছিলাম, প্রোক্যারিওটিক সেল মানে কি আদি কোষী, তাই না? তো আদি কোষী মানেই হচ্ছে প্রোক্যারিওটিক সেল, তাহলে প্রো থাকলে আসলে আদি বোঝায় বায়োলজিতে। এখন যেটা হচ্ছে মানে কি বলে, আদিকোষী জীব যারা, লাইক মনেরা রাজ্যের যারা আছে, ব্যাকটেরিয়ার কথা চিন্তা করো, এরা সবাই কি আণুবীক্ষণিক, মানে এদেরকে দেখতে হলে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য লাগে, তাই না? তার মানে যাদের নামে শুরুতে প্রো থাকবে তারা আসলে আদিকোষী টাইপ এবং তারা হচ্ছে আণুবীক্ষণিক হবে। এইভাবে আমি মনে রাখতাম যে প্রোক্লোরোকক্কাস হচ্ছে আণুবীক্ষণিক। ইভেন প্রোক্লোরোকক্কাস নিজেও কিন্তু একটা ব্যাকটেরিয়া, ঠিক আছে? তো এটা মনে রাখতে পারি। নাম্বার 2 কি আছে? দীর্ঘদেহী, ম্যাক্রোসিস্টিস, তাই না? দৈর্ঘ্যটা কত আছে দেখো তো, 60 মিটার। এখন ম্যাক্রো শব্দের অর্থ আসলে কি? বড় বা দীর্ঘ, আর মাইক্রো মানে হচ্ছে ছোট, তাই না? তো যেহেতু ম্যাক্রো মানে বড় বা দীর্ঘ, তাহলে দীর্ঘদেহী এর এক্সাম্পল ম্যাক্রোসিস্টিস হবে, সিম্পল। আচ্ছা, এরপরে আমরা এককোষী শৈবাল নিয়ে একটু পড়াশোনা করব। দেখো তো দুইটা নেমোনিক আছে, কি কি? কালো মানুষ একা, কালো উদ্ভিদ একা। একটু চিন্তা করো যে যারা কালো থাকি আমরা, তারা কিন্তু হচ্ছে সাধারণত সিঙ্গেলই থেকে যায়, তাই না? আসলে এটা রেসিজম বা ওরকম কিছু না, জাস্ট বোঝানোর জন্য একটা নেমোনিক্স, আর কিছুই না। তো কালো মানুষ একা, কালো উদ্ভিদ একা দ্বারা কি বোঝাচ্ছে? মানুষ তো চলাচল করতে পারে, তার মানে কালো মানুষ একা দ্বারা বোঝাচ্ছে যে সেটা সচল, আর কালো উদ্ভিদ একা দ্বারা বোঝাচ্ছে সেটা নিশ্চল। এখন এইগুলো আসলে কি? সেটা হচ্ছে এক্সাম্পলের দিকে তুমি যদি তাকাও, কি আছে? সচল এককোষীর এক্সাম্পল হচ্ছে ক্ল্যামাইডোমোনাস, নিশ্চল এককোষীর এক্সাম্পল হচ্ছে ক্লোরেলা আর ক্লোরোকক্কাম। সবগুলা নামের ভিতরে একটা কালো কালো ভাব আছে না? ক্লোরেলা, ক্লোরোকক্কাম, ক্ল্যামাইডোমোনাস, একটা কালো কালো ভাব আছে, রাইট?
তো তার মানে আমরা নামগুলা থেকে কালো ওয়ার্ডটা পেলাম। এখন ক্লোরেলা ক্লোরোকক্কাম, এদের ভিতরে আবার ক্লোরো একটা ভাব আছে, তার মানে ক্লোরো থাকে বা ক্লোরোফিল থাকে কাদের, উদ্ভিদের। সো ওইগুলা হচ্ছে কালো উদ্ভিদ। এখন এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে, মানে যারা কালো উদ্ভিদ তারা নিশ্চল হবে। এটা কিন্তু আমরা এককোষী শৈবালের এক্সাম্পল পড়তেছিলাম, তার মানে তারা নিশ্চল এককোষী। তাহলে বোঝা গেছে তো ক্লোরেলা ক্লোরোকক্কাম কেন নিশ্চল এককোষী, কারণ ক্লোরেলা ক্লোরোকক্কাম একটা কালো কালো ভাব আছে এবং ক্লোরো মানে হচ্ছে উদ্ভিদ। সো কালো উদ্ভিদ একা, তার মানে একা দ্বারা কি বোঝাচ্ছে, এককোষী। আর এরা হচ্ছে উদ্ভিদ যেহেতু, সো চলতে পারে না, নিশ্চল এককোষী। ঠিক একই কারণে ক্লামাইডোমোনাসের ভিতরে তো ক্লোরেলা ভাবটা নাই, মানে ক্লোরো ওয়ার্ডটা নাই। সো এটা হচ্ছে মানুষ বোঝাবে। তাহলে কালো মানুষ একা, তো এটা আমরা বলতে পারি যে মানুষ তো সচল, তাহলে সচল এককোষী, একা একা এই জন্য এককোষী, সচল এককোষী ক্লামাইডোমোনাস। আই থিঙ্ক বুঝাতে পেরেছি। যদি না বুঝো ভাই একটুখানি এই টপিকটা আরেকবার তোমরা হচ্ছে ব্যাক দিয়ে দেখে নিও। আশা করি 2বার দেখলেই বুঝতে পারবে, বা একবার দেখলেও বোঝা কথা, আমি খুবই স্লোলি বলেছি। আচ্ছা, 5th নাম্বারটায় চলে আসি, সচল কলোনিয়াল। কি আছে দেখো তো, ভলভক্স, প্যান্ডোরিনা, ইউডোরিনা। এক্সাম্পল, এই ট্রিক্সটা হচ্ছে রিনা ভলভো গাড়িতে চলে, মানে নামের শেষে রিনা আছে, দেখো তো প্যান্ডোরিনা, ইউডোরিনা, রিনা আছে না, তার মানে রিনা দিয়ে ওই দুইটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। ভলভো মানে ভলভক্স এবং চলে মানে হচ্ছে সচল। কলোনিয়াল মানে কি আসলে জানো, দলবদ্ধ বা যারা হচ্ছে সমাজবদ্ধ হয়ে বসবাস করে তারাই হচ্ছে কলোনিয়াল। এর আরেকটা মানে এই যারা হচ্ছে সচল কলোনিয়াল এদেরকে আমরা সিনোবিয়াম বলতে পারি। হ্যাঁ, আচ্ছা, ওকে। এরপরে 6 নম্বরে কি আছে, বহুকোষী এবং পাতার মতন আলভা। পাতা আঁকলে নিচের অংশটা ইউ এর মতন দেখায়, ইউতে আলভা মানে কি ভাই, আচ্ছা সরি, মানে আমি তোমাদের একটু দেখাই, একটা পাতা আঁকি, যদিও এই স্লাইডে আসলে আঁকাটা খুবই কঠিন, তারপরেও আমি চেষ্টা করতেছি। হ্যাঁ, যদি হাতে এঁকে দেখাতাম তাহলে হয়তো বেটার হতো, তারপরে এখানে একটু চেষ্টা করি। আচ্ছা, সাপোজ এটা একটা পাতা, হ্যাঁ, যদিও আঁকা যাচ্ছে না আসলে এর উপরে। ওকে, তো এটা একটা পাতা। এখন ঠিক আছে, এবার এটা, আচ্ছা, এবার দেখো একটা পাতা এঁকেছি না, এই পাতাটার নিচের অংশটাতে যদি তুমি একটু লক্ষ্য করো, এখান থেকে এই শেপটা কি আসলে ইউ এর মতো না, এই শেপটা কি ইউ এর মতো কিনা দেখো তো, ইউ এর মতো না, তার মানে পাতার নিচের অংশটা আসলে ইউ এর মতো। সো আমরা বলতে পারি পাতা আঁকলে যেহেতু ইউ এর মতন দেখায়, ইউতে হচ্ছে আলভা। তাহলে বহুকোষী এবং পাতার মতো কোনটা ভাই, আলভা, মনে থাকবে। ওকে, নেক্সট টপিকে যাই। আচ্ছা, 7 নম্বরে কি আছে, বহুকোষী ফিলামেন্টাস শাখান্বিত। সেটা হচ্ছে শাখান্বিত। এখন ধরো যদি তোমার শরীরের কোথাও ফোড়া হয়েছে, সেটা যদি সামহাউ হচ্ছে তার রসটা চলে মানে আরও কোনো অংশে লেগে যায়, তাহলে কি হবে, ফোড়াটা ছড়ায় পড়বে না সারা দেহে, তার মানে ফোড়া হলে দেহের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়তে পারে, শাখা বিস্তার করতে পারে। এজন্য আমরা বলতে পারি ক্ল্যাডোফোরা, পিঠোফোরা, এগুলা হচ্ছে শাখান্বিত শৈবাল, বহুকোষী ফিলামেন্টাস শাখান্বিত শৈবাল। নাম্বার 8 হচ্ছে বহুকোষী হেটারোট্রাইকাস। ট্রিক্সটা কি, ছাতার অসমান ভাগ বাটরা। ছাতার মানে হচ্ছে দেখো সাইটোফোরা, এক্সাম্পল সাইটোফোরা, শুরুতে ছাতা আছে না, তাহলে ছাতার দ্বারা সাইটোফোরা বোঝাচ্ছে। অসমান মানে হেটারোট্রাইকাস। এখন বলো তো হোমো মানে কি, হোমো মানে সেম বা একই জিনিস, আর হেটারো মানে হচ্ছে ভিন্ন বা আলাদা জিনিস। তাহলে হেটারোট্রাইকাস দিয়ে আমরা মানে অসমান দিয়ে আমরা হেটারোট্রাইকাস মিন করতেছি। ওকে, আর ভাগ বাটরা, বাটরাতে কি বট্রিডিয়াম, তার মানে হেটারোট্রাইকাসের এক্সাম্পল হচ্ছে সাইটোফোরা, বট্রিডিয়াম, যেটা আমরা ট্রিক্স দিয়ে বুঝতে পারছি, আশা করি বুঝতে পারছি। ওকে, 9 নম্বরে কি আছে ভাই, জালের মতন হচ্ছে হাইড্রোডিক টায়ন। কেন, কারণ হচ্ছে হাইড্রো মানে কি জল, তো জাল তো আসলে জলেই ফেলা হয় তাই না, মাছ ধরার জন্য। তো এই জন্য আমরা বলতে পারি যে জালের মতো হচ্ছে হাইড্রোডিক টায়ন, কারণ হাইড্রো মানে জল, জলেই হচ্ছে জাল ফেলা হয়। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেহ পর্ব, মধ্যপর্ব সদৃশ হচ্ছে চারা। একটু চিন্তা করো তো, চারা গাছ বলি না আমরা, তাহলে চারা গাছ আসলে কি একটা গাছ, ওয়ান টাইপ অফ গাছ, এবং গাছের কি থাকে পর্ব, পর্ব মধ্য থাকে। পর্ব জিনিসটা কি, যেখান থেকে ফুল তৈরি হয়, সরি, ভেরি ভেরি সরি, যেখান থেকে পাতা তৈরি হয় তাই না। আর দুইটা পর্বের মধ্যবর্তী স্পেসটাকে বলা হয় পর্বমধ্য। তো পর্ব মধ্য কাদের থাকে, নিশ্চয় কোনো একটা গাছের থাকে। তো চারা একটা গাছ, তাহলে চারার হচ্ছে মানে দেহ পর্ব মধ্যপর্ব সদৃশ চারাই হবে। আচ্ছা, একটা কথা শুরুতেই বলেছিলাম যে শৈবালের দেহকে মূল কাণ্ড বা পাতায় ভাগ করা যায় না, যায় না, এই জন্য ওদেরকে থ্যালয়েড বলে, তাই না। কিন্তু কিছু শৈবাল আছে যাদেরকে তুমি মূল কাণ্ড বা পাতায় ভাগ করতে পারবা, তার মানে তারা কিন্তু ব্যতিক্রমধর্মী বৈশিষ্ট্য দেখাচ্ছে। তাহলে এই সমাজে যারাই ব্যতিক্রমধর্মী হয় তাদের কি অনেক বেশি সার্কাজম হয় না,
তাদের নিয়ে সার্কাজম হয় কি না? তো আমি এভাবে মনে রাখতাম যে দেহ মূলকাণ্ড পাতার নেয় যে সমস্ত শৈবাল তারা ব্যতিক্রমধর্মী, তো তাদের সার্কাজম হবে, মানে সার্গাজম, তারা সার্কাজম থেকে সার্গাজম, তাহলে দেহ মূলকাণ্ড পাতার নেয় কারা? সার্গাজম। ক্লিয়ার? ওকে, নেক্সট। ওকে, সরি, শৈবালের ক্লোরোপ্লাস্টের আকৃতি বৈচিত্র্য। দেখো তো প্রথমে কি আছে? সর্পিলাকার। ইংলিশ কি জানো? সর্পিলাকার স্পাইরিলাম, ঠিক আছে, সাপের মতন স্পাইরিলাম বলে। তো স্পাইরিলাম, স্পাইরোগাইরা মিল আছে না? সর্পিলাকার স্পাইরোগাইরা ভুলবো কোনোদিন? সহজ একদম। পেয়ালার নেই, পেয়ালা ইংলিশ কি? কাপ। কাপের শুরুতে কি আছে? সি। সিতে কি হয়? ক্লামাইডোমোনাস। সিম্পল। থালার মতন হচ্ছে কলার পাতা। ভাই কলার পাতা কই পেলেন? দেখো তো তুমি ওইখানে যে এক্সাম্পলটা লেখা আছে লাস্টে একটা টি এ যোগ করে দেখো তো কি আসে? কলার পাতা আসে না? যদিও উচ্চারণটা কাউলের পা, বাট আমরা যদি একটু বোঝার জন্য লিখি, লাস্টে একটা টি এ যোগ করে দিই, তাহলে কি আসে? কলার পাতা, তাই না? সো থালার মতন হচ্ছে কলার পাতা, কারণ কলার পাতাকে তো আমরা থালা হিসেবে ইউজ করি অনেক সময়, তাই না? গ্রামের দিকে যখন আমরা যাই বিশেষ করে। আচ্ছা, তারপরে কি আছে? জালিকাকার হচ্ছে ওইডোগোনিয়াম। এটার কোনো আসলে ট্রিক্স নাই, এটা আমি এমনি মনে রাখতাম। একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হচ্ছে উলোথ্রিক্সেরটা। উলোথ্রিক্সেরটা পরীক্ষায় আসে বেশি, কারণ উলোথ্রিক্স নিয়ে আলোচনা আছে বিস্তারিত এই অধ্যায়ে। তো উলোথ্রিক্সের কি আছে দেখো তো? গার্ডেল বা আংটি বা বেল্ট বা ফিতা আকৃতির একটা ক্লোরোপ্লাস্ট থাকে। কী কী আছে বলো? গার্ডেল, একবার রিপিট করো আমার সাথে সাথে, তাহলে দেখবা যে মুখস্থ হয়ে গেছে অলরেডি। গার্ডেল, আংটি বা বেল্ট বা ফিতা আকৃতির। ওকে, আচ্ছা, লাস্টেরটা কি আছে দেখো তো? জিগনিমা। এখন রাত্রেবেলায় আমরা আকাশের দিকে তাকালে কি দেখি আমরা? তারা ঝিকমিক করে, তার মানে তারাগুলো আসলে ঝিকমিক করে। সো তারকাকৃতি হচ্ছে জিগনিমা বা জিগনিমা, ঠিক আছে? তারকাকৃতির কোনটা? জিগনিমা। আশা করি বুঝতে পারছি। ওকে, এইবার একটা টপিক আছে শৈবালের শ্রেণীর পরিচিতি। এই টপিকটা আসলে নেমোনিক্স একটু কম এখানে, বাট আসলে অনেক বেশি ইম্পর্ট্যান্ট, এই জন্য হচ্ছে আমি এটা তুলেছি। তারপরেও কিছু নেমোনিক্স দিব, আশা করা যাচ্ছে যে কিছুটা ইজি হবে এই টপিকটা। ওকে, একটু জুম করি। আচ্ছা, দেখা যাচ্ছে আশা করি। প্রথমটা কি আছে দেখো তো? ক্লোরোফাইটা, মানে শৈবালকে অনেকগুলো শ্রেণীতে ভাগ করছে, ভাগ করে এক একটা টাইপ বা একটা একটা ক্যাটাগরিতে ভাগ করছে শৈবালকে। যেমন প্রথম ক্যাটাগরিটা কি আছে? ক্লোরোফাইটা। আচ্ছা, ক্লোরো আছে নামের ভিতরে, তাহলে সেটা কি? অবভিয়াসলি সবুজ, কারণ ক্লোরো তারা তো ক্লোরোফিল বোঝায়, তাহলে ক্লোরো আছে মানে হচ্ছে সবুজ শৈবাল। ক্লোরোফাইটা হচ্ছে সবুজ শৈবাল। এক্সাম্পল কি দেখো তো? উলোথ্রিক্স, যার কিনা ক্লোরোপ্লাস্ট ছিল কি আকৃতির? আংটি আকৃতির বা বেল্ট বা গার্ডল বা ফিতা আকৃতির, তাই না? ওকে, পিগমেন্ট হচ্ছে ক্লোরোফিল এ, বি, ক্যারোটিনয়েড। পিগমেন্টটা এত বেশি ইম্পর্ট্যান্ট না, হ্যাঁ, পিগমেন্টটা তুমি হচ্ছে একটু লেস ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এই পাশের যে ছকটা আছে এটা খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে সঞ্চিত খাদ্য। এখন সাধারণ জেনারেল উদ্ভিদের সঞ্চিত খাদ্য কি বলো তো? শ্বেতসার বা স্টার্চ, তাই না? উদ্ভিদের সঞ্চিত খাবার হচ্ছে স্টার্চ এবং গঠনকারী উপাদান হচ্ছে সেলুলোজ। এটা আমরা পড়ে আসছি নিশ্চয়ই ফার্স্ট চ্যাপ্টারে। আচ্ছা, তাই যদি হয় তাহলে হচ্ছে যেটা ক্লোরোফাইটা, মানে সবুজ শৈবাল, অর্থাৎ সবুজ উদ্ভিদের সাথে যার মিল আছে, সেটারও সঞ্চিত খাদ্য শ্বেতসার হওয়া উচিত, তাই তো? ক্রাইসো মানে কি খুব কান্নাকাটি করে নাকি? না, এটা খুব আসলে কিছু না, এটা জাস্ট একটা নাম। ক্রাইসোফাইটা, এটা হচ্ছে দেখো তো এর সঞ্চিত খাবারটা কি? ক্রাইসোল্যামিনারিন। ক্রাইসোফাইটা, দ্যাটস ওয়াই ক্রাইসোল্যামিনারিন। ক্রাইসো শুরুতেই আছে। সঞ্চিত খাদ্য আমরা মনে রাখতে পারবো আশা করি। এবং এর ডাক নামটা কি দেখো তো? গোল্ডেন ব্রাউন শৈবাল। বাংলা যদি আমরা বলি সোনালি বাদামি শৈবাল, তাই না? সোনালি বাদামি শৈবাল ক্রাইসোফাইটা, যেটা এটা সোনালি বাদামি শৈবাল। আরেকটা এর এক্সাম্পলটা কি আছে দেখো তো? নেভিকুলা, তাই তো? ওকে, আর একটা আছে হচ্ছে সোনালি হলুদ শৈবাল, যেটা হচ্ছে ব্যাসিলারিওফাইটার ভিতরে পড়ে, যেটার এক্সাম্পল হচ্ছে ডায়াটম। ওইটা আলাদা এক্সট্রা ইনফরমেশন, হ্যাঁ, আলিম স্যারের বইতে ওইটা আছে, চাইলে একটু পড়ে রাখতে পারো। যারা মেডিকেল অ্যাসপিরেন্ট তারা জানো যে মানে এই বছরটা আসে নাই কোয়েশ্চেন, অ্যাডমিশনের কোয়েশ্চেন হচ্ছে মানে এক্সট্রা রাইটার থেকে আসে নাই, বাট প্রত্যেক বছর বিগত বেশ 3-4 বছর ধরে আসতেছে। সো একটু পড়ে রাখা উচিত, কারণ উই শুড বি রেডি ফর এভরিথিং। ওকে, যাই হোক, পিগমেন্টটা দেখো তো কি আছে? ক্লোরোফিল এ, বি এর জায়গায় এবার সি আছে, এবং ক্যারোটিনয়েড আগেও ছিল, বাট এইখানে হচ্ছে অনেক বেশি ঘনমাত্রায় আছে। একটু রিডিং দিয়ে রাখতে পারো, এত ইম্পর্ট্যান্ট না পিগমেন্টটা। আচ্ছা, পাইরোফাইটা জিনিসটা কি? পাইরোফাইটা হচ্ছে অগ্নিশৈবাল। এখন কিভাবে মনে রাখবো? সেটা হচ্ছে ভাই, যারা জিম করে, হ্যাঁ, তাদের বডির কি আগুনের মতন বডি হয় না?
মানে তাদের সিক্স প্যাক থাকে, তো তাদের হচ্ছে কি আগুনের মতন বডি আমরা বলি। এই জন্য জিমনোডিনিয়াম যারা, এরা হচ্ছে অগ্নিশৈবাল, মানে জিম করলে আগুনের মতন বডি হবে। তো জিম করা কি খুব বেশি সহজ কাজ? সহজ কাজ না, তার মানে জিম করাটা হচ্ছে একটু কঠিন, সো একটু প্যারাদায়ক কাজ। এজন্য দেখো তো সঞ্চিত খাবারটা কি আছে? প্যারামাইলন। তাহলে অগ্নিশৈবাল, জিমনোডিনিয়াম, এটা সঞ্চিত খাবার হচ্ছে প্যারামাইলন। আই থিঙ্ক আই এম ক্লিয়ার। আচ্ছা, আর তারপরেরটা আসি, যে হচ্ছে কি আছে ফিওফাইটা। ফিও মানেই হচ্ছে বাদামি, অনেক জায়গায় ফিও পাবা, ফিও মানেই হচ্ছে বাদামি বোঝায়। তো ফিওফাইটা হচ্ছে বাদামি শৈবাল। এর উদাহরণ হচ্ছে সার্গাজম, যেটার নিয়ে আমরা একটু আগে সার্কাজম করছিলাম, তাই না? দেহকে মূল খাণ্ড পাতায় ভাগ করা যায়, ওইটা আর কি। আচ্ছা, এদের পিগমেন্টটা ইম্পর্ট্যান্ট। পিগমেন্ট আগেরগুলো না পড়লেও সমস্যা নেই, এইটা পড়া লাগবে, যে ফিওফাইটার ফিউকোজ্যান্থিন, এই পিগমেন্টটা ইম্পর্ট্যান্ট। ফিওফাইটা ফিউকোজ্যান্থিন, দেখো ফিও ফিউকো ফি, ঠিক আছে? ফিওফাইটার হচ্ছে ফিউকোজ্যান্থিন, মনে থাকবে। আচ্ছা, আর সঞ্চিত খাবারটা কি? সঞ্চিত খাবারের নিমোনিকটা এখানে কেটে গেছে আর কি ছবিতে। সঞ্চিত খাবারের নিমোনিক লেখা ছিল হচ্ছে ল্যাম, তোমরা চাইলে মাল দিয়ে মনে রাখতে পারো, মানে ইংলিশে যেটাই তুমি ইউজ করো, LAM বা MAL, মানে হচ্ছে এলতে ল্যামিনারিন, এতে হচ্ছে অ্যালজিন, এমতে ম্যানিটল। ল্যামিনারিন, অ্যালজিন, ম্যানিটল, এই তিনটা হচ্ছে ফিওফাইটার সঞ্চিত খাবার, মনে থাকবে। আচ্ছা, লাস্টেরটা চলে আসো, রোডোফাইটা। রোডো মানেই হচ্ছে কি লোহিত শৈবাল, তাই না? আমরা জানি না রোডো ওয়ার্ডটা দ্বারা লাল বোঝায়, লোহিত মানে তো লালই, তাই না? লোহিত রক্তকণিকা লাল না? তাহলে রোডোফাইটা হচ্ছে লোহিত শৈবাল। এক্সাম্পল কি আছে দেখো তো, পলিসাইফোনিয়া। তো পলিসাইফোনিয়ার নাম যখন আসলোই, আমি আরেকটা কথা বলে দিই, পলিসাইফোনিয়া হচ্ছে ভাব সাইফনের কথা। পলিসাইফোনিয়া যখনই মনে আসবে, মানে পাবা, তখন এই কথাটা একটু মানে রিপিট করে নিবা। কোরিলেট করে পড়লে আসলে অনেক মুখস্থ হয় ইজিলি, ঠিক আছে? আচ্ছা, কি বললাম? ভাব সাইফনের কথা, মানে কি? ভাবতে হচ্ছে ভাতে ভাউচেরিয়া, বতে হচ্ছে বট্রেডিয়াম, সাইফন মানেই পলিসাইফন। এই তিনটা হচ্ছে সিনোসাইটিক শৈবাল। একটু যদি তোমরা উপরের দিকে তাকাও, দেখো এখানে আছে, ভাই এখানে দেখো, সিনোসাইটিক শৈবাল হচ্ছে বাউচেরিয়া, বট্রেডিয়াম, তাই না? এগুলা এই যে আছে না? আচ্ছা, আর একটা পূর্ণাঙ্গ শৈবালের সিলিকাময় কোষ প্রাচীরকে ফ্রুস্টিওল বলে। এগুলো বইয়ের কথা, এগুলো না আসে, এগুলো তোমরা এমনি মনে রাখতে পারবা। আচ্ছা, যেটা বলতেছিলাম, লোহিত শৈবালের সঞ্চিত খাবার কী কী দেখো তো, ফ্লোরিডিয়ান স্টার্চ, এগার এগার ক্যারাজিনাম, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ফ্লোরিডিয়ান স্টার্চ, এগার এগার ক্যারাজিনাম, রিপিট করবা মনে মনে, হ্যাঁ? আচ্ছা, আর পিগমেন্ট কি? ফাইকোসায়ানিন, ফাইকো ইরেথ্রিন, তো ইরেথ্রোসাইট মানে লাল রক্তকণিকা, তাহলে ইরেথ্রিন দ্বারা লাল বোঝায়, এজন্য সঞ্চিত মানে পিগমেন্টটা হচ্ছে ইরেথ্রিন, ফাইকোইরেথ্রিন। এখন ফাইকোসায়ানিন আসলে নীল কালারের, বাট তাও এখানে আসলে আছে। লোহিত শৈবালের পিগমেন্ট হচ্ছে ফাইকোসায়ানিন আর ফাইকোইরেথ্রিন, মনে থাকবে। কোনটা ফাইকো কোনটা ফিউকো এটা মনে রাখা সহজ, কারণ ফিওফাইটা যেটা ফি দিয়ে যেটা শুরু, ওইটারই সঞ্চিত মানে ওইটারই পিগমেন্ট হচ্ছে ফিউকোজ্যান্থিন। এই চারটা একটু কঠিন, এটা আসলে সহজ করা যতটুকু পারছি আর কি। তোমরা একটু বারবার পড়বা, দেখবে যে মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমরা একটুখানি এই জায়গায় একটা জিনিস দেখি, যে আমরা যে পাইরোফাইটার কথা বললাম, জিমনোডিনিয়াম, এ কী করছিল, মানে ওর কিছু ব্যতিক্রমধর্মী বৈশিষ্ট্য আছে। কি কি? সেটা হচ্ছে এই শৈবালটা ব্যতিক্রমধর্মী কেন? কারণ এদের ক্রোমোজোমে হিস্টোন প্রোটিন তুলনামূলকভাবে কম থাকে। আমরা জানি ক্রোমোজোমে ডিএনএ এবং হিস্টোন প্রোটিনই মেইন উপাদান, তাই না? তো এর ভিতরে হিস্টোন প্রোটিন একটু কম থাকে। ইভেন মাইটোসিসের সময় নিউক্লিয়ার এনভেলপ যেটা, ওইটা বিলুপ্ত হয় না, বা স্পিন্ডল যন্ত্রেরও সৃষ্টি হয় না। এই কথাটুকু মনে রাখলেই হবে। আর এরা আরেকটা জিনিস করে, সেটা হচ্ছে বায়োলুমিনিসেন্স, মানে হচ্ছে তোমার বায়োলজিক্যাল লুমিনাইজ, অর্থাৎ আলোক উজ্জ্বল করে। মানে রাত্রের বেলায় এরা হচ্ছে জলে রঙের সৃষ্টি করে, যেটাকে কিনা আগুনের মতন দেখায়। ওকে, তো অগ্নিশৈবালরা এটা করবে, এই জন্য এদেরকে আমরা বলছি অগ্নিশৈবাল, ঠিক আছে? তো এই জন্য রেড টাইড সৃষ্টি করে, এটা মনে রাখতে পারো। আচ্ছা, এরপর আসো শৈবালের জনন। আমরা হচ্ছে কঠিন টপিক কিছুটা করে পড়ে আসছি, এবার থেকে সহজ আছে। দেখো, কোষের বিভাজন। ধরো যে তোমার কারোর সাথে বিভাজন হয়ে গেছে, তোমার গার্লফ্রেন্ডের সাথে তোমার বিভাজন হয়ে গেছে, তুমি তাকে, সে যদি তারপরেও তোমার সামনে দাঁড়ায় থাকে, তুমি তাকে কি বলবা? তুমি এখনো গেলে না, মানে তুমি গেলে না, ইউ গেলে না। কেন বললাম? কোষের বিভাজনের এক্সাম্পল হচ্ছে ইউ গেলে না। তাহলে বিভাজন হইলে সামনে যদি তাও দাঁড়ায় থাকে, তাহলে কি বলবা? ইউ গেলে না, তুমি গেলে না এখনো। তাহলে কোষের বিভাজন হচ্ছে ইউ গেলে না, ঠিক আছে? খণ্ডায়ন কি আছে দেখো তো, পাশেই লেখা আছে নেমোনিক, নো হরমোন নো খণ্ড। তাহলে এনতে হচ্ছে নস্টক, ওতে অসিলেটোরিয়া, হরমোন মানে হরমোগোনিয়া। দেখো তো 5 নাম্বারটা কি আছে, এই যে 5 নাম্বার, এইটা হরমোগোনিয়া লেখা আছে না? তাহলে হরমোন মানে হরমোগোনিয়া বোঝাচ্ছে। কেন? কারণ হরমোগোনিয়ার যে এক্সাম্পল, এটাও কি আছে? নস্টক অসিলেটোরিয়া। ওকে, আর নো খণ্ড মানে ওই নস্টক অসিলেটোরিয়া, এবং খণ্ডতে হচ্ছে খণ্ডায়ন।
ক্লিয়ার? আচ্ছা, এরপরে 3 নম্বরটা আসো টিউবার সৃষ্টির মাধ্যমে চারা। এখন চারা গাছ আসলে গাছের তো কাণ্ড থাকে, তাই না? এবং আমরা জানি টিউবার জিনিসটা হচ্ছে গোল আলুর রূপান্তরিত কাণ্ড। তো টিউবারের সৃষ্টি হবে কিসে? তাহলে নিশ্চয়ই গাছের সৃষ্টি হবে। গাছ কোনটা ছিল? চারা গাছ, তাই না? যেটাতে পর্ব মধ্য ছিল, মানে পর্ব মধ্য সদৃশ আকৃতি চারা গাছের আমরা একটু আগে পড়ছিলাম। তাহলে টিউবার সৃষ্টির মাধ্যমে হচ্ছে চারা গাছ, বুঝতে পারছি তো নাকি? আচ্ছা, এরপরে চলে আসো কুড়ি সৃষ্টি বা বার্ডিং, প্রোটোসাইফন। আমি এটা মনে রাখতাম এইভাবে, বাপ দিয়ে, মানে বাতে হচ্ছে বার্ডিং, পতে হচ্ছে প্রোটোসাইফন। ওকে, হরমোনিয়াতে বলছি হিপনোস্পোর। হিপনোস্পোর জিনিসটা আসলে কি, একটু যদি আমরা একটু বুঝতে চাই যে হিপনোস্পোর জিনিসটা আসলে কি, এটা আসলে একটু কঠিন। সেটা হচ্ছে মনে করো যে যখন অনেক বেশি প্রতিকূল পরিবেশ চলে শৈবালের, তখন সে কি করে, মানে অনেক বেশি শুষ্ক পরিবেশ এই সময়, মানে আচ্ছা তার আগে একটু বলে আসা উচিত যে মানে কি বলে, শৈবালের হচ্ছে জুস্পোর থাকে এবং অ্যাপ্লানোস্পোর থাকে। মানে যে সকল শৈবাল চলাচল করতে পারে ফ্লাজেলার সাহায্যে তাদের জুস্পোর থাকে, আর চলাচল করতে পারে না যারা, মানে যাদের চলরেণু নাই বা যাদের ফ্লাজেলা নিশ্চল, তাদেরকে আমরা কি বলতে পারি? অ্যাপ্লানোস্পোর। যাদের স্পোর, মানে যে সকল শৈবালের স্পোর নিশ্চল বা ফ্লাজেলাহীন, তাদেরকে আমরা বলতে পারি হচ্ছে অ্যাপ্লানোস্পোর। এখন প্রতিকূল পরিবেশের ক্ষেত্রে কি হয়? প্রতিকূল পরিবেশে অ্যাপ্লানোস্পোরটা পুরু হয়ে হিপনোস্পোর তৈরি করে, ঠিক আছে? এটা মনে রাখা অনেক বেশি কঠিন লাগতেছে, তাই না? এটা তোমরা যখন রিডিং দিবা তখন এটা পড়বা আর কি সুন্দর করে। আমি জাস্ট একবার বলে দিলাম, যে একদম নতুন টার্ম না এনে একটু বুঝাই দিই, মানে জাস্ট আলোচনা করলাম। এত মাথা খারাপ করার কিছু নেই, আমরা হচ্ছে নেমোনিকটা ভালো করে শিখি এখন, ঠিক আছে? তারপরে যখন পুরোটা পড়বো তখন হচ্ছে এই টপিকগুলো সুন্দর করে আমরা একবারে বুঝে পড়ে যাব। আচ্ছা, হিপনোস্পোর হচ্ছে উলোথ্রিক্স। পাশে কি লেখা দেখো তো? হুলো আইসে। হুলো মানে কি? হুলো বিড়াল, তাই না? তো হতে হচ্ছে হিপনোস্পোর এবং উলোতে হচ্ছে উলোথ্রিক্স। আর আইসে কেন লিখছি? কারণ আইসোগ্যামি। আচ্ছা, আইসোগ্যামি যখন বললাম তখন আরও দুইটা কথা একটু বলা লাগে, সেটা হচ্ছে অ্যানাইসোগ্যামি আর হচ্ছে উগ্যামি। কী জিনিস ভাই? আইসোগ্যামি যেটা, ওইটাতে পুরুষ গ্যামিট এবং স্ত্রী গ্যামিট পরস্পর সমান হয়। আর অ্যানাইসোগ্যামি যেটা, ওইটাতে হচ্ছে সমান হয় না। আইসো মানে সেম, মানেই হচ্ছে অ্যাবসেন্ট, তার মানে সেম না। তাহলে অ্যানাইসোগ্যামির এক্সাম্পল কি হতে পারে? অ্যানাইসোগ্যামি জিনিসটা কি? সেটা হচ্ছে যে মানে স্ত্রী গ্যামেট পুংগ্যামেট বড় ছোট হবে। এখন কোনটা বড় হবে? মেয়েদেরটা বড় হবে, মানে স্ত্রী গ্যামেটটা বড় হবে, আর পুংগ্যামি যেটা ওটা ছোট হবে, ঠিক আছে? আর উগ্যামি যেটা, ওইটাতে কি হয়? ওইটাতে হচ্ছে তোমার মানে কি বলে, এই যে স্ত্রী গ্যামেট পুংগ্যামেট একদমই অ্যানাইসোগ্যামির মতোই বড় ছোট হয়, মানে স্ত্রী গ্যামেটটা বড় হয়, পুংগ্যামেটটা ছোট হয়। তবে স্ত্রী গ্যামেট যেটা, ওইটা ফ্লাজেলাবিহীন বা নিশ্চল হয় এবং পুংগ্যামেটটা হচ্ছে ফ্লাজেলা যুক্ত বা সচল হয়। ওকে, কঠিন টপিক যা বলছি এতটুকু, আগে শোনা, ঠিক আছে? জাস্ট হুলো আইসে মানে হতে হচ্ছে হিপনোস্পোর, উলোতে উলোথ্রিক্স এবং হচ্ছে আইসেতে আইসোগ্যামি। ক্লিয়ার? ওকে, তারপরে চলে আসি অটোস্পোর। আচ্ছা, অটো চলে না আমাদের দেশে, অটো চালায় না অনেকে, তো অটো চলে। তাহলে অটোস্পোর হচ্ছে চলে, মানে ক্লোরেলার ভিতরে দেখো একটা ক্লোরেলা, চলেও বা একটা চলার ভাব আছে না, চলো বললে ক্লোরেলা একটা ভাব আছে না, তাই আমি এইভাবে মনে রাখতাম অটোস্পোর হচ্ছে যে চলে, অটো চলে মানে ক্লোরেলা। এখন অটোস্পোর জিনিসটা কি? মানে অটো মায়ের মতন হয়ে গেছে, অর্থাৎ অটোমেটিক্যালি সে তার মায়ের মতন হয়ে গেছে, বা মাতৃকোষের অনুরূপ, মানে মাতৃকোষের মতনই যদি কোনো একটা অ্যাপ্লানোস্পোর হয় তাহলে সেটা হচ্ছে অটোস্পোর হবে, ঠিক আছে? আচ্ছা, ওকে, এর পরেরটা কি আছে? অ্যাকিনিটি। অ্যাকিনিটি মানে হচ্ছে যে প্রোটোপ্লাস্ট প্রচুর খাদ্য সঞ্চয় করে, অনুকূল পরিবেশে প্রচুর খাদ্য সঞ্চয় করে যখন পুরু হয়, তখন হচ্ছে তাকে আমরা অ্যাকিনিটি বলতে পারি। এক্সাম্পল কি আছে? নস্টক, পিটোফোরা, ক্লাডোফোরা। ওকে, এত ইম্পর্ট্যান্টও আসলে না। আচ্ছা, মানে সংজ্ঞা টঙ্গা এত ইম্পর্ট্যান্ট না, এক্সাম্পলটা ইম্পর্ট্যান্ট। আচ্ছা, অক্সোস্পোর, তো আমি মনে রাখতে পারবো অক্স ডাকে। অক্স মানে কি? ষাঁড়। ষাঁড় হচ্ছে ডাকতে পারে গরুর মতো, সো অক্সোস্পোর যেটা, এটা হচ্ছে তোমার ষাঁড় ডাকে বা অক্স ডাকে, দ্যাটস ওয়াই অক্সোস্পোর হচ্ছে ডায়াটম, ঠিক আছে? পরেরটাই যাই। শৈবালের উপকারী বা অপকারী ভূমিকা। আসলে শৈবালের উপকারী বা অপকারী ভূমিকা কিন্তু আরও আছে, তো এই কয়টাই কেন হচ্ছে লিখছি, কারণ বাকি যেগুলো আছে ওগুলো হচ্ছে ঢালাও পড়েই আমি মনে রাখতাম। ওগুলো তোমরাও ঢালাও পড়ে মনে রাখতে পারবা, সহজ আছে। বাট এইগুলা একটু নেমোনিক্স লাগে, বা কিছু নেমোনিক্স আছে যেগুলো দিয়ে আমরা সুন্দর করে পড়তে পারি। কী কী আছে দেখো? প্রথমে আছে যে সেকেন্ড জেনারেশন বায়োফুয়েল হিসেবে। মানে কি? মানে হচ্ছে যে জৈব জ্বালানি হিসেবে বা হচ্ছে বায়োলজিক্যাল ফুয়েল হিসেবে সেকেন্ড জেনারেশন বায়োফুয়েল বলা হয়। কী কী আছে দেখো? বট্রিকক্কাস, ক্লোরেলা, সিন্ডেসমাস। তো আমি মনে রাখতাম বিসিএস দিয়ে, বিতে হচ্ছে বট্রিকক্কাস, সিতে হচ্ছে ক্লোরেলা, এসতে সিন্ডেসমাস। বিসিএস পরীক্ষা, ঠিক আছে? সহজ। নাম্বার 2 হচ্ছে মাটির বয়স নির্ণয়। কীভাবে করা হয় জানো মাটির বয়স নির্ণয়? কার্বন 14 আইসোটোপের ডেটিং করে, মানে বলে কার্বন ডেটিং করে। তো ডায়াটম
এর লাস্টে যে ম আছে মতে হচ্ছে মাটির বয়স নির্ণয়, ঠিক আছে, মতে মাটির বয়স নির্ণয়। বা তুমি আরোভাবে মনে রাখতে পারো মাটির বয়স নির্ণয় করা হয় কার্বন ডেটিং করে, ডেটিংয়ের ডটে হচ্ছে ডায়াটম। ডান। আচ্ছা, এবার আসো যে পশু খাদ্য হিসেবে কী কী আছে দেখো তো, ল্যামিনারিয়া, অ্যালারিয়া এবং রাহিডোনিয়া, রাহিডোমেনিয়া। আচ্ছা, এটা কিভাবে আমরা মনে রাখবো? নামের শেষে রিয়া বা নিয়া থাকলে সেটা হচ্ছে পশু খাদ্য। রিয়া বা নিয়া, আমরা হচ্ছে রিয়াকে অনেক জায়গায় পাবো এই চ্যাপ্টারে, হ্যাঁ। আচ্ছা, তাহলে নামের শেষে রিয়া বা নিয়া থাকলে কি বলবো? পশু খাদ্য। তারপরেরটা কি আছে দেখো তো, ওয়াটার ব্লুম। এক্সাম্পলটা মানে নেমোনিক্সটা আগে দেখো, ওম্যান, ওম্যান মানে মহিলা, তো ডব্লুতে হচ্ছে ওয়াটার ব্লুম, ওতে হচ্ছে অসিলেটোরিয়া, এমতে কি মাইক্রোসিস্টিস, এতে হচ্ছে অ্যানাবেইনা, অ্যান্ড এনতে হচ্ছে নস্টক। আই থিঙ্ক ইটস ক্লিয়ার। নাম্বার 5 হচ্ছে মাছের রোগ সৃষ্টি, ওইডোগোনিয়াম। এখন বলো তো যে জালের মতন ক্লোরোপ্লাস্ট কার ছিল? ওইডোগোনিয়ামের। তো জাল দিয়েই তো আসলে মাছ ধরা হয়, এই জন্য আমি মনে রাখতাম যে যার জালের মতন ক্লোরোপ্লাস্ট ওইডোগোনিয়ামের, ওইটা হচ্ছে মাছের রোগ সৃষ্টি করতে পারে। ডান। নেক্সট, ছত্রাকের জনন। এটা হচ্ছে মানে ছোট্ট একটা টপিক, ইম্পর্ট্যান্ট টপিক। কি আছে দেখো, দুই ধরনের ছত্রাক হতে পারে, একটা হচ্ছে হলোকার্পিক ছত্রাক আর একটা ইউকার্পিক ছত্রাক। হলো মানে হচ্ছে হোল, মানে হোল বডিতে, তার টোটাল বডিতে হচ্ছে জননাঙ্গ থাকবে, তার দৈহিক এবং জননাঙ্গের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, তাই তো। তো এরকম যার হবে, যার টোটাল বডিতে জননাঙ্গ থাকবে, সে অনেক বেশি পাপ করবে, এটাই স্বাভাবিক, তাই না? মানুষের তো এক জায়গায় থাকে, তাতেও পাপ করে, যার টোটাল বডিতে জননাঙ্গ থাকবে সে অনেক বেশি পাপ করবে। সেজন্য হচ্ছে এক্সাম্পলটা সিনসাইটিয়াম। সিন মানে আমরা কি জানি? পাপ। তো আমি এভাবে মনে রাখতাম যে যার টোটাল বডিতে হচ্ছে জননাঙ্গ থাকবে সে অনেক বেশি পাপ করবে, দ্যাটস ওয়াই সিনসাইটিয়াম, সিন করবে, পাপ করবে। ওকে। আচ্ছা, হলোকার্পিক ছত্রাক, তাইলে বোঝা গেছে যে হোল বডিতে জননাঙ্গ এবং এজন্য সিন বা পাপ করবে, দ্যাটস ওয়াই হলোকার্পিক ছত্রাক হচ্ছে সিনসাইটিয়াম। আর ইউকার্পিক ছত্রাক, ইউ মানে কি তুমি, তোমার কি, মানে দেহের একটা নির্দিষ্ট জায়গায় হচ্ছে জননাঙ্গ, টোটাল বডিতে জননাঙ্গ দেয় না, তাহলে ইউকার্পিক মানে নির্দিষ্ট একটা জায়গা জননাঙ্গ, ঠিক আছে। তো এরকম কে আছে? স্যাপ্রোলেগনিয়া। আশা করি মনে থাকবে। তারপরে আসো দৈহিক খণ্ডায়ন, এর মাধ্যমে হচ্ছে পেনিসিলিয়াম রাহিজোপাস। এখন এটা কীভাবে মনে রাখবো? যদি তোমরা প্রেম করো তাহলে কি হবে? অনেক সময় হার্ট ব্রেক হতে পারে, তাই না? বা হয়ও, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু হয়। তো প্রেমের হিন্দি টার্মটা হচ্ছে পেয়ার, তো এটাই আসলে ইউজ করা হয়েছে যে পেয়ার করলে হার্ট খণ্ড হবে। খণ্ড মানে ওই হার্ট ব্রেকটাই বোঝাচ্ছে, হ্যাঁ। তো পেয়ার করলে হার্ট খণ্ড হবে মানে কি, পিতে পেনিসিলিয়াম, আরতে হচ্ছে রাহিজোপাস, এবং হার্ট খণ্ড হবে মানে দৈহিক খণ্ডায়নের মাধ্যমে, ঠিক আছে। তাহলে পেনিসিলিয়াম রাহিজোপাসের মাধ্যমে আমরা মনে রাখতে পারি দৈহিক খণ্ডায়ন। তারপরে আসেন দ্বিভাজন সৃষ্টি প্লাস কুড়ি সৃষ্টি, এইটা হচ্ছে স্যাক্কারোমাইসিস, মানে আমরা যাকে ইস্ট বলি, এককোষী ছত্রাক, তাই না? ইস্ট যাকে আমরা বলে চিনি, সে হচ্ছে দুইটা করবে, দ্বিভাজন এবং কুড়ি সৃষ্টি, মানে তিনভাবে শৈবালের অঙ্গজনন হতে পারে, দৈহিক খণ্ডায়ন, দ্বিবিভাজন বা কুড়ি সৃষ্টি। এর ভিতরে খণ্ড হবে কার? পেয়ারের, মানে পিতে পেনিসিলিয়াম আরতে রাহিজোপাস, এই দুইটার খণ্ডায়ন হবে। বাকি যে দুইটা আছে দ্বিবিভাজন প্লাস কুড়ি সৃষ্টি, এই দুইটাই হবে কার? স্যাক্কারোমাইসিস। ডান। ওকে। আচ্ছা, এরপরে দেখো, এটা মনে হয় একটু অস্পষ্ট, বোঝা যাচ্ছে কি না? আচ্ছা, কি আছে দেখেন, এটা হচ্ছে মানে শৈবালের হচ্ছে জননের আরেকটা স্টেজ, অযৌন জনন। এটা সেটা হচ্ছে কি আছে দেখো, প্রথমে আমরা পড়বো সচল রেণু বা জুস্পোর, অর্থাৎ ফ্লাজেলা যুক্ত যারা, তারা হচ্ছে, মানে আমরা একটু আগে আমরা কিন্তু বলে আসছিলাম যে ফ্লাজেলা আছে যার, সে হচ্ছে চলতে পারে, তার মানে সেটা হচ্ছে জুস্পোর, সচল রেণু। এখন স্যাপ্রোলেগনিয়া, লেগ মানে কি? লেগ মানে পা, তো যার পা আছে সে নিশ্চয়ই চলতে পারবে, এই জন্য স্যাপ্রোলেগনিয়া চলতে পারবে। পাইথিয়ামটা অতটা ইম্পর্ট্যান্ট না, স্যাপ্রোলেগনিয়াটাই আসে। স্যাপ্রোলেগনিয়ার লেগ আছে, আছে বলে চলতে পারে, দ্যাটস এরা সচল রেণু, জুস্পোর। ক্লিয়ার? অ্যাবলানোস্পোর বা নিশ্চল রেণু কী কী আছে দেখো, ফ্লাজেলাবিহীন যারা তাদেরকে তো অ্যাবলানোস্পোর বলবো, তাই না? তো এটা হচ্ছে মিস্টার ফ্লাজেলাবিহীন, তাহলে এই মিস্টার মানে কি? এমতে মিউকর, আরতে রাহিজোপাস। কনিডিয়া, এটা আমি মনে রাখতাম এ পেন দিয়ে, এ পেন মানে কি? এতে অ্যাসপারজিলাস, পেনতে পেনিসিলিয়াম, এই দুটো হচ্ছে কনিডিয়া, ঠিক আছে। আচ্ছা, আর অয়েডিয়াম বা অয়েডিয়া, এটা হচ্ছে মনে রাখা যায় কি দিয়ে? কর্ন দিয়ে। কর্ন মানে হচ্ছে সিতে কপ্রিনাস, আরতে রাহিজোপাস, আলিম স্যারের বইতে যেটা আছে, এবং ওতে হচ্ছে অয়েডিয়া, ঠিক আছে। ওকে। এরপর আসো ক্লামাইডোস্পোর। ক্লামাইডোস্পোর যেটা, এটা আসলে হচ্ছে MCF, এভাবে মনে রাখা হয়, MCF। এমতে হচ্ছে মানে আমরা সবাই নিশ্চয়ই KFC নাম শুনছি, তাই না? তো তুমি চাইলে মনে রাখতে পারো যে MFC। ওকে, KFC না বলে MFC। এমতে হচ্ছে মিউকর, এফতে হচ্ছে ফুসাইরাম এবং রিয়াম, এবং হচ্ছে সি থেকে ক্লামাইডোস্পোর। ডান।
এরপরে যেগুলো আছে না, যে অ্যাসকোস্পোর ব্যাসিডিওস্পোর, অ্যাপ্লানোস্পোর তো বলছি একটু আগে, অ্যাসকোস্পোর ব্যাসিডিওস্পোর যেটা আলিম স্যারের বইতে আছে, ওই ডুলগুলো আসলে যৌন জনন সংক্রামের সাথে সম্পর্কিত। হ্যাঁ, তো ওইটা এই ছকের ভিতরে যায় না। ওকে, নেক্সট। ছত্রাকের টুকিটাকি আরও কিছু টপিক আছে যেগুলো আমরা একসাথে একটু পড়বো, যেমন খাদ্য হিসেবে গ্রহণ উপযোগী ছত্রাক মাশরুম, মোরেল আর ট্রাফেল। নেমোনিকটা একটু লিখে রাখো, মা মোটা, মা মোটা মানে মনে করো যে মানে মা কারো, আমাদের মা একটু মোটা হয়ে গেছে, তো আমরা বললাম কি মা মোটা। মাতে হচ্ছে মাশরুম এবং মোতে হচ্ছে মোরেল, টাতে হচ্ছে ট্রাফেল। ঠিক আছে, তো মাশরুম, মোরেল, ট্রাফেল। ভাই ব্র্যাকেটে কি লেখা আছে ওটা হচ্ছে এক্সাম্পল। হ্যাঁ, মাশরুমের ভিতরে অ্যাগারিকাস, ভলভারিয়ালা, প্লেউরিটাস আছে এবং মোরেল, মোরসেলা, ট্রাফেল টিউবার। চাইলে এক্সাম্পল মনে রাখতে পারো, এত ইম্পর্ট্যান্ট না, মেইন টপিকটা ইম্পর্ট্যান্ট, যে মাশরুম, মোরেল, ট্রাফেল, মা মোটা হচ্ছে খাদ্য হিসেবে গ্রহণ করা যায়। ওকে, তারপরে মানে মা খেয়ে খাদ্য গ্রহণ করে মোটা হয়ে গেছে, এই জন্য খাদ্য হিসেবে মা মোটা। ঠিক আছে, আচ্ছা। এখন সন্তান প্রসবের পর রক্তক্ষরণ বন্ধ করতে, মনে করো যে সন্তান প্রসব করার পরে রক্তক্ষরণ হচ্ছে বাচ্চার দেহ থেকে। হ্যাঁ, এখন যদি রক্তক্ষরণ বন্ধ করে দেওয়া হয় তাহলে কি হবে, বাচ্চাটা ফুরফুরে একটা বাচ্চা দেখা যাবে না তখন। তাহলে রক্তক্ষরণ বন্ধ হলে বাচ্চাটা ফুরফুরে হয়ে যাবে, তার মানে কি ক্ল্যাভিসেপস পুরপুরিয়া এইটা ব্যবহার করা হয় রক্তক্ষরণ বন্ধ করতে। আসলে ওখান থেকে আর্গট তৈরি করা হয়, আর্গটই রক্তক্ষরণ বন্ধ করে। তারপরে দেখো, অঙ্গ ট্রান্সপ্লান্টে সাইক্লোস্পোরিন ব্যবহৃত হয় এবং যেটা তৈরিতে মৃত্তিকাবাসী ছত্রাক টলিপোক্ল্যাডিয়াম ইনফ্লেটাম প্রয়োজন হয়। ভাই ইনফ্লেটামটা আমি কেন আবার ব্র্যাকেটে বাংলায় লিখলাম, কারণ তুমি যদি একটু খেয়াল করো যে ট্রান্সপ্লান্ট, অঙ্গ ট্রান্সপ্লান্ট, এখানেও কিন্তু একটা পয় ল ছিল, ল ফলা ছিল। সাইক্লোস্পোরিন ওষুধটার নাম, ওইখানেও কিন্তু কয় ল ছিল, ল ফলা ছিল। ইনফ্লেটামেও একটা ল ফলা আছে, আমি এই ল ফলা দিয়ে মনে রাখছি যে অঙ্গ ট্রান্সপ্লান্টে সাইক্লোস্পোরিন, এর জন্য ইনফ্লেটাম, এটা আমারই বানানো এবং এটাতে মানে ল ফলা দিয়ে আমি মনে রাখতাম। ওকে, পেনিসিলিন অ্যান্টিবায়োটিক আবিষ্কৃত হয় পেনিসিলিয়াম নোটেটাম থেকে, আর বাণিজ্যিক পেনিসিলিন আবিষ্কৃত হয় পেনিসিলিয়াম ক্রাইসোজেনাম থেকে। এখন তুমি কীভাবে মনে রাখবা যে মানে প্রথম যেটা পেনিসিলিয়াম নোটেটাম থেকে, ওইটা জাস্ট প্রথমভাবে মানে নোট করা হয়েছে, প্রথম নোট করা হয়েছিল ওইটা পরীক্ষামূলকভাবে খাতায় প্রথম নোট করা হয়েছিল। তাহলে প্রথম কোনটা, নোটেটাম। আর পরের যেটা ওটা প্রায়োগিক, ওটা নোট করা নেই, ওটা প্রায়োগিক, বাণিজ্যিক ক্ষেত্রে প্রয়োগ হয়ে গেছে। কোনটা নাম কি, পেনিসিলিয়াম ক্রাইসোজেনাম। ক্লিয়ার? আচ্ছা, তারপরেটা চলে আসো ধানের পাতার বাদামি দাগ রোধ, হেলমিনথেসপেরাম ওরাইজেই। ঠিক আছে, তো ওরাইজেই আমরা সবাই তো নিশ্চয় জানি ধানের বৈজ্ঞানিক নাম, তাই না, ওরাইজা স্যাটিভা। তাহলে ধানের পাতার বাদামি দাগ রোগ যেটা বইতে আছে ওটা হচ্ছে হেলমিনথেসপেরাম ওরাইজেই, মনে থাকবে আশা করি। আখের লাল পচা রোগ, নেমোনিকটা কি লেখা, কলে ধুলে লাল হয়। মানে যে সাপোজ তুমি আখ নিয়ে যদি কলের নিচে ধোও তাহলে দেখবে যে লাল লাল বেরোচ্ছে, আসলেই বের হয় লাল লাল কালার। তো এটা তাহলে মনে রাখা যায় যে এর এক্সাম্পলটা কোলেটোরিয়াম। তার মানে আখ কলে ধুলে লাল হবে, কলে মানে কি, কোলেটোরিয়াম, এবং লাল হয় মানে আখের লাল পচা রোগ। ক্লিয়ার? ওকে, আলুর দুইটা রোগ আছে, একটা হচ্ছে আর্লি ব্লাইট, একটা হচ্ছে লেট ব্লাইট। এখন আর্লি ব্লাইট যদি হয় তাহলে অল্টারনারিয়া সোলানি দিয়ে হবে। তো আর্লি অল্টার মনে রাখতাম এভাবে, যে আর্লি অল্টার, মিল আছে না একটা, আর্লি অল্টার, মনে মনে একবার বলো, আর্লি অল্টার। ওকে, লেট ব্লাইট রোগ যেটা, সেটা হচ্ছে ফাইটোফাইথোরা ইনফেস্টেন্স। ডান। তারপরে চলে যাই আমরা যে খাদ্যদ্রব্য পচনের জন্য কি দায়ী, এ পেন দায়ী। একটু আগে আমরা পড়ে আসছিলাম না এ পেন, তাই না? সেই এপেন আবারও আছে অ্যাসপারজিলাস পেনিসিলিয়াম, এরা খাদ্যদ্রব্য পচনেও হেল্প করে। আচ্ছা, স্যামন মাছের রোগ সৃষ্টিতে স্যাপ্রোলিগনিয়া প্যারাসিস্টিকা। তো আমি মনে রাখতাম যে স্যামন স্যাপ্রোলিগনিয়া, স্যা শুরুতে স্যা আছে, মানে যে সি না স্যা, তাই না? আচ্ছা, স্যামন মাছের রোগ সৃষ্টি করেছে স্যাপ্রোলিগনিয়া। মানুষের মাথার টাক সৃষ্টি, মাইক্রোস্পোরিয়াম। তো মানুষের মাথায় যদি টাক সৃষ্টি হয়ে যায় তাহলে মাথাটা কি স্টেডিয়ামের মতন দেখায় না, মানে ফাঁকা স্টেডিয়াম বলে না, তো মাইক্রোস্পোরিয়াম স্টেডিয়াম, তাহলে মাইক্রোস্পোরিয়াম স্টেডিয়াম, মানে মানুষের মাথায় স্টেডিয়াম সৃষ্টি হয় কিসের কারণে, মাইক্রোস্পোরিয়াম দিয়ে। ক্লিয়ার? মানুষের ব্রঙ্কোমাইকোসিস রোগ সৃষ্টি, তো ব্রঙ্কোমাইকোসিস এই রোগটা হয় মানে বেসিক্যালি ব্রঙ্কাস যে অঞ্চলে, ওর নিচে। তো ওর নিচে কি আছে, আমাদের পেটে কি থাকে, অ্যাপস থাকে, মানে যারা একটু জিম টিম করো তোমরা সবাই জানো যে যারা একটু এক্সারসাইজ করো যে অ্যাপস বলা হয়, তাই না, সিক্স প্যাক অ্যাপস বলে, তো ওইটা আসলে পেটে থাকে। তাহলে ব্রঙ্কোমাইকোসিস আমি অ্যাপস দিয়ে মনে রাখতাম, মানে এটা ফালতু লাগবে একটু নেমোনিকটা বা ট্রিকটা, বাট এই ফালতু জিনিসগুলাই পরীক্ষার হলে মনে আসে, সত্যি কথা। এটা ট্রাই করে দেখবা, যে পড়ে দেখবা যে
এগুলো ফালতু এখন লাগতেছে, কিন্তু পরীক্ষার হলে দেখবা ওইগুলোই মনে পড়তেছে, হঠাৎ করে ক্লিক করছে। আরে ব্রঙ্কোমাইকোসিস বলছিল যে ভাই বা হচ্ছে মানে ব্রঙ্কাসের নিচে পেটে পেটে অ্যাপস থাকে, তাহলে অ্যাপসিডিয়া অপশানে কই অ্যাপসিডিয়া আছে, বা অপশান দেখলেই মনে পড়বে যে অ্যাপসিডিয়া, ও আচ্ছা এটাই তো ব্রঙ্কোমাইকোসিস, ঠিক আছে। আচ্ছা, পরে আসি জাইগোমাইকোসিস রোগ সৃষ্টি করে কোনটা, মিউকর রাইজোপাস মিস্টার, যেটা আমরা একটু আগে পড়ে আসছিলাম, ওইটা হচ্ছে জাইগোমাইকোসিস রোগের জন্য দায়ী। হ্যাঁ, কাগজ যদি তুমি নষ্ট করো ফাও ফাও, তাহলে তোমার পাপ হবে কিনা? অবশ্যই পাপ হবে। আচ্ছা, তাহলে কাগজ নষ্ট করে পাফ, PAF, পাফ লিখছি, পাপ মনে রাখার জন্য আর কি। পিতে হচ্ছে পেনিসিলিয়াম, এতে অল্টারনারিয়া, এফতে ফুসাইরিয়াম। ডান। ক্যালিফোর্নিয়া ফিভার সৃষ্টি করে কে? কক্কিডিওডাইস। আচ্ছা, ক্যালিফোর্নিয়ার মানুষজনের জ্বর হলেই মরে যায়, তাহলে ক্যালিফোর্নিয়া ফিভার যারা যেটা হয় সেটা হচ্ছে তারা ডাইস, মানে কি ডায়েস মানে হচ্ছে তারা মারা যায়, তাহলে কক্কিডিওডাইস মানে ক্যালিফোর্নিয়া ফিভারের জন্য দায়ী, ঠিক আছে। ওকে, মাথায় দাঁত হলে তাকে, আচ্ছা দাঁত একটা যে রোগ আছে না ছত্রাকের, এখানে একটা বড় টপিক হচ্ছে যে দাঁত রোগ, তাই না? তো যাদের মাথায় দাঁত রোগ হয় সেটাকে আমরা বলতে পারি টিনিয়া ক্যাপিটিস। কেন? কারণ আমাদের মাথাটা হচ্ছে সমগ্র বডির একটা ক্যাপিটাল, দ্যাটস ওয়াই টিনিয়া ক্যাপিটিস হচ্ছে মাথায় দাগ হলে। পায়ে যদি দাঁত হয় তাহলে বলবা তুমি পেডিস, কারণ পায়ে পেডিস, পেডাল মানে তো পা বোঝায়, তাই না? আচ্ছা, মিল আছে না একদম? দেখো, ক্যাপিটাল হচ্ছে আমাদের মাথা, পুরো বডির, এজন্য টিনিয়া ক্যাপিটিস হচ্ছে মাথায় দাঁত হলে, আর পায়ে দাঁত হলে কি বলবো? পেডিস। শরীরে যদি হয় তাহলে কর্পোরিস, টিনিয়া কর্পোরিস। আচ্ছা, মাথা তো মানে বুঝলাম যে ক্যাপিটাল, কর্পোরেশন কোনটা? বা কর্পোরেশনের কাজ কি জানো তো? যে প্রসেস করা বিভিন্ন কিছু, তাহলে কর্পোরেটটা আমাদের বডি টোটালটাই, তাই না? শরীরে হলে হচ্ছে টিনিয়া কর্পোরিস, তুমি এমনিও মনে রাখতে পারো, নেমনিক বাদ দাও। যে মাথার জন্য হচ্ছে মাথা যেহেতু ক্যাপিটাল, সো এটা হচ্ছে টিনিয়া ক্যাপিটিস, পায়ে হলে হচ্ছে পেডাল, দ্যাটস ওয়াই পেডিস, আর শরীরে হলে কর্পোরিস, এমনি মনে রাখো। হ্যাঁ, আচ্ছা, উরু এবং কুচকিতে হলে ক্রুইস, তো কুচকিতে ক্রুইস, কুচকিতে ক্রুইস, এভাবে মনে রাখতাম আমি, যে উরু এবং কুচকিতে ক্রুইস, টিনিয়া ক্রুইস। ওকে, কুচকিতে যদি এই দাঁদের সংক্রমণ, এখানে তাদের হয়েছে, আসলে লেখাটা দাঁদের হবে, দাঁদের যদি সংক্রমণ হয় কুচকিতে, তখন ওটাকে জক ইচ বলা হয়। হ্যাঁ, এটা এক্সট্রা ইনফরমেশন। আর নখে যদি দাঁত হয় তখন বলা হবে টিনিয়া অঙ্কোমাইকোসিস। আচ্ছা, অঙ্ক ওয়ার্ডটার মানে কি? ক্যান্সার, তাই না? আমরা জানি ক্যান্সারের সাথে অঙ্ক ওয়ার্ডটা জড়িত, তো নখে যদি দাঁতের সংক্রমণ হয় তাহলে বলা হয় টিনিয়া অঙ্কোমাইকোসিস। আশা করি একটু ক্লিয়ার হয়েছে। তারপরে চলে আসো যে আমরা হচ্ছে একদম শেষের দিকে চলে আসছি আমাদের ক্লাসের, সেটা হচ্ছে লাইকেন টপিকটা। ওকে, আচ্ছা, লাইকেন টপিকটা অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট, এবং মানে ছোটো টপিক, একদমই ছোটো টপিক, বাট এখান থেকে MCQ আসে। এবং লাইকেনের টোটাল যে নেমোনিকগুলো আছে সবটাই আমার বানানো, টোটালটাই। আমার কোচিংয়ে নেমোনিক পছন্দ হইতো না, এই জন্য টোটালটাই আমি বানিয়েছি। ওকে, তাহলে একটু খেয়াল করো ভাই কী কী আছে। প্রথমে হচ্ছে লাইকেনের, আসলে লাইকেন নিয়ে বলতে গেলে অনেক কিছু বলা যায়, আমি একটু সংক্ষেপে বলি। হ্যাঁ, লাইকেনের কথা একেবারে না বললে তো মন খারাপ করবে, তাই না? তাহলে একটু সংক্ষেপে বলি যে লাইকেন জিনিসটা আসলে কী। সেটা হচ্ছে শৈবাল ছত্রাক, তো আমরা নিশ্চয়ই সবাই চিনি যে শৈবাল আসলে হচ্ছে সালোকসংশ্লেষণকারী উদ্ভিদ, আর ছত্রাক হচ্ছে সালোকসংশ্লেষণ করতে পারে না, বাট ছত্রাকের পাওয়ার বেশি। কেন পাওয়ার বেশি? কারণ ছত্রাক হচ্ছে আসলে একটু বড় হয় সাইজে, আর এমনিও ছত্রাকের পাওয়ার বেশি, লাইকেনের ভিতরে ছত্রাকের পাওয়ারই বেশি। ভাই কী সব বলতেছেন বলবাল। আচ্ছা, লাইকেন জিনিসটা হচ্ছে সহাবস্থান, মানে শৈবাল ছত্রাকের সহাবস্থান। শৈবাল এবং ছত্রাক যদি একসাথে থাকে তখন সেটারে আমরা বলতে পারি লাইকেন। এখন এই সহাবস্থানটাকে তুমি অনেকগুলো নাম দিয়ে ডিনোট করতে পারো, যেমন এটারে বলা হয় মিথজীবিতা বা অন্যোন্যজীবিতা বা মিউচুয়ালিজম বা সিম্বায়োসিস। কী কী বললাম? মিথজীবিতা বা অন্যোন্যজীবিতা বা মিউচুয়ালিজম বা সিম্বায়োসিস, চারটা কথা বলতে পারো। তার মানে ছত্রাক শৈবাল একসাথে ঘর করলে সেটারে আমরা বলতে পারি হচ্ছে লাইকেন। এখন ঘরে একটা কর্তা থাকে না, এইখানে কর্তাটা হচ্ছে ছত্রাক, এটাই বলছি। এখন যেহেতু ছত্রাক একটু কর্তা টাইপ, এজন্য এই মানে এই ধরনের মিথজীবিতাটাকে আমরা একটা বিশেষ ধরনের মিথজীবিতা বলি, যেটা হচ্ছে হেলোটিজম বলে, ঠিক আছে? হেলোটিজম মানে যেহেতু ছত্রাক নিজে কিছু না করে শৈবালের কাছ থেকে হচ্ছে হেল্প নিচ্ছে, এজন্য হেলোটিজম বলে। ভাই কেন? কারণ জেনারেল মিথজীবিতা যেগুলো, সেখানে একজন আরেকজনের নিকট থেকে উপকৃত হয়, একসাথে থাকে, দুজনই দুজনের কাছ থেকে উপকৃত হয়। ছত্রাক শৈবালের কাছ থেকে উপকৃত হচ্ছে, শৈবালকে কোনো উপকার তেমন খুব বড় কিছু করতেছে না, বরং সে তার কাছ থেকে খাবার নিচ্ছে থেকে, তার শরীরে থেকে, ঠিক আছে? এই জন্য আমরা এটাকে হেলোটিজম বলি। বোঝা গেছে? একটু আমি মানে বুঝালাম আর কি লাইকেন জিনিসটা কী। লাইকেনের হচ্ছে মোট ভরের 5 থেকে 10% শৈবালের, বাকি হচ্ছে 90 to 95%ই ছত্রাকের। ক্লিয়ার? ওকে,
আসলে তো আমি তো প্রথমেই বলছি যে অধ্যায়ের নেমোনিক মানে কি বলে এক্সাম্পলগুলো আজকে হচ্ছে শেখানো হবে, তো সেইগুলাই হচ্ছে আমরা ফোকাস দেই লাইকেনের শ্রেণী বিভাগের ভিতরে। দেখো তো ভাই কি আছে, প্রথমে বাসস্থানের ভিত্তিতে লাইকেনের শ্রেণী বিভাগ, তাই না? মানে কোন বাসস্থানের ভিত্তিতে? প্রথমটা আছে কর্টিকোলাস। কর্টিকল কোথায় থাকে? কাণ্ডে থাকে না? তাহলে গাছের বাকল বা কাণ্ডের উপর যেটা জন্মে ওটা হচ্ছে কর্টিকোলাস। এক্সাম্পল কি আছে? গ্রাফিস পার্মেলিয়া, একটু মনে রাখবা গ্রাফিস পার্মেলিয়া। আচ্ছা, তারপরে 2 নম্বরটা হচ্ছে টেরিকোলাস। তো এটা আমি মনে রাখতাম, উপরে দেখো একটা নেমোনিক লেখা আছে, দেখো এইখানটায়, এই যে দেখতে পাচ্ছ, এই যে আমার রেড মার্ক দিয়ে দেখাচ্ছি, এইটা হচ্ছে সেই নেমোনিকটা টেরিকোলাসে। কড়া রোদ, কোলে নে মা, না হলে টেরা হয়ে যাব। মানে মা, ধরো তুমি হচ্ছে ছোট থাকতে মায়ের সাথে কোথাও গেছো এবং অনেক বেশি রোদ, তুমি বলতেছো দুষ্টুমি করেছে, মা তুমি আমার কোলে নাও নাইলে আমি টেরা হয়ে যাব। মানে কি? মানে কড়া রোদ, কড়া, এ দেখো একটা ইয়ে আছে না, কড়া, প্যাভোনিয়া একটা এক্সাম্পল। তাহলে কড়া দিয়ে কড়া, ঠিক আছে। রোদ মানে কি? অর্থাৎ রোদ আছে যেখানটায়, হ্যাঁ, উষ্ণ গরম যেখানে এবং আর্দ্র অঞ্চলের মাটিতে জন্মেছে টেরিকোলাস। ওকে, তাহলে রোদ দ্বারা ওই উষ্ণ এবং আর্দ্র বোঝাচ্ছি। আচ্ছা, কোলে নেমা দ্বারা কি বোঝাচ্ছে? কোলে লেমা, মানে কোলে লেমা, দেখো কোলে নেমা বা কোলে লেমা মিল আছে না? আর টেরা হয়ে যাব মানে টেরিকোলাস। ক্লিয়ার? পুরাটাই ক্লিয়ার করছি। টেরিকোলাসের এক্সাম্পল হচ্ছে উষ্ণ এবং আর্দ্র মাটিতে জন্মায়, রোদ দিয়ে সেটা বোঝাচ্ছে। কোলে লেমা, এই যে কোলে নেমা, আর কড়া তো কড়াই। ঠিক আছে, বোঝা গেছে আশা করি। আচ্ছা, পরেরটা কি আছে? স্যাক্সিকোলাস, যেটা হচ্ছে শীতপ্রধান অঞ্চলের পাথরের বা শিলাখণ্ডের উপরে জন্মায়, তাই না? আচ্ছা, তো আমি এইভাবে মনে রাখতাম যে রিয়ার সাথে চলো, মানে রিয়া, এই দেখো এক্সাম্পল আছে না এখানে, ওয়েট, কি হলো, এই যে রিয়া একটা এক্সাম্পল আছে না, ওইটা দিয়ে রিয়ার সাথে চলো, চলো মানে হচ্ছে এই যে চলো প্লেটটা, এগুলো হচ্ছে স্যাক্সিকোলাসের এক্সাম্পল। ওকে, আচ্ছা, তারপরে চলে আসি লিগনিকোলাস। লিগনিকোলাসটা কীভাবে মনে রাখবো? লিগনিন ক্যালসিয়ামযুক্ত এবং কাঠে পাওয়া যায়। লিগনিন হচ্ছে আমরা নিশ্চয়ই মানে জানি যে লিগনিন জিনিসটা কি আসলে। সেটা হচ্ছে মানে ওই যে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন পড়েছিলাম, কোষ প্রাচীর গঠনকারী উপাদান, তাই না? তো লিগনিন মনে করো যে মানে আমরা জাস্ট মনে রাখার জন্য এটা বলতে পারি যে লিগনিন হচ্ছে ক্যালসিয়ামযুক্ত এবং এই জিনিসটা কাঠের মধ্যে পাওয়া যায়। হ্যাঁ, লেমনিকটা হচ্ছে এটাই, লিগনিন ক্যালসিয়ামযুক্ত কাঠে পাওয়া যায়। মানে কি? লিগনিনে লিগনিকোলাস ক্যালসিয়ামযুক্ত, দেখো তো ক্যালসিয়াম আছে না এখানে, ক্যালসিয়াম, তাই তো? তাহলে ক্যালসিয়ামযুক্ত মানে এই ক্যালসিয়াম, এবং কাঠে পাওয়া যায় মানে ভেজা কাঠের উপরে জন্মায়, যে সরাসরি ভেজা কাঠের উপরে জন্মায়। ওকে, পিপটিপোরাসটা এতটা ইম্পর্ট্যান্ট না। আচ্ছা, ওমনিকোলাস, ক্যালসিয়ামটাই আসে মেনলি, আর মনে হয় আমি যদি ভুল না করি, এটা আসলে একটা নাম, ক্যালসিয়াম পিপটিপোরাস। আমার বইতে আসলে বোঝা যাচ্ছে না, মেবি একটাই নাম, ক্যালসিয়াম পিপটিপোরাস। একটু তোমরা বই খুলে দেখো। আচ্ছা, ওমনিকোলাস, এইটা সুন্দর একটা জিনিস। দেখো তো নিউমোনিকটা আগে দেখো কি লেখা আছে, যে কোনো জায়গায়। ওমনিসেকোলাস, লে, এর উপরে আবার কানা, মানে কি? মানে হচ্ছে ওমনিকোলাস যেটা, হ্যাঁ, এটা হচ্ছে বিভিন্ন প্রকার মাধ্যমে জন্মায়, মানে যে কোনো জায়গায় জন্মাইতে পারে। যে হাড়, চামড়া, চুলে, যে লেখা আছে না বিভিন্ন প্রকার মাধ্যমে জন্মায়, তো যে কোনো জায়গায় মানে যে কোনো জায়গায় জন্মাবে। হাড়, চামড়া, লৌহ, কাঁচ, চুল, সিল্ক, এইগুলো অনেক কিছুর উপর জন্মাইতে পারে। হ্যাঁ, যে কোনো জায়গায় জন্মাইতে পারে। আর যে কোনো জায়গায় জন্মালেই সে কোলাস হয়ে যাবে, অমনি সে কোলাস। তাহলে এটা হচ্ছে ওমনিকোলাসের এক্সাম্পল। ওকে, লে, তার উপরে আবার কানা, মানে কি? লেতে লে এবং কানাতে কানা, লেকানোরা। দেখো এই যে এক্সাম্পলের ভিতরে আছে না, লেকানোরা ডিসপার্সা। তাহলে ওমনিকোলাস হচ্ছে বিভিন্ন প্রকার মাধ্যমে জন্মায়, মানে যে কোনো জায়গায় জন্মায়, এবং এক্সাম্পল হচ্ছে লেকানোরা ডিসপার্সা। আই থিঙ্ক আই এম ক্লিয়ার। ওকে, তারপরে কি আছে দেখো তো ভাই, ফলিকোলাস। ফলিকোলাস হচ্ছে যে মানে আমরা যারা বই পড়ি না তারা কি কোনো রেজাল্ট পাই? ভালো কোনো বই না পড়লে কি আসলে ভালো কোনো রেজাল্ট আসে না? তো পড়ি না বলেই তো ফল পায় না, তাই না? তাহলে নিউমোনিকটা হচ্ছে পড়ি না বলেই ফল পায় না। তাহলে পরিণাতে কি বোঝাচ্ছে? এই যে এক্সাম্পল, পরিণা এপিফাইলা। আচ্ছা, পরিণা এপিফাইলা, পরিণাতে মানে পরিণাই বোঝাচ্ছে ফল পায় না। ফলতে তুমি মনে রাখতে পারো ফলিকোলাস, এবং আরেকটা ফতে হচ্ছে ফার্ন বা সপুষ্পক উদ্ভিদের উপর জন্মে, মনে থাকবে? ফার্নের পাতার উপর জন্মে, এই যে লেখা আছে, মনে থাকবে? ওকে, ডান। তাহলে এই হচ্ছে আমাদের বাসস্থানের উপর ভিত্তি করে। হ্যাঁ, এরপরে আমরা যেগুলো পড়বো এগুলো হচ্ছে গঠনগত শ্রেণীবিন্যাস। তো গঠনগত শ্রেণীবিন্যাসের ভিতরে প্রথমটা কি আছে? ক্রাস্টোজ লাইকেন।
আচ্ছা, ক্রাস্টোজ লাইকেনের ওই নেমোনিকটা একটুখানি কেটে গেছে উপরে, হ্যাঁ, ক্রাস্টোজ লাইকেনের নেমোনিকটা একটু কেটে গেছে, তোমরা চাইলে এটা হচ্ছে লিখে নিতে পারো নিজেদের বইতে। আচ্ছা, উপরে নেমোনিকটা একটু কেটে গেছে, আই এম সরি ফর দ্যাট। আচ্ছা, ডিপ্লয়েড ক্রাস্টোস কী আছে দেখো তো ভাই, নেমোনিকটা আসলে আমি মুখে বলতেছি, তোমরা চাইলে একটু লিখে নিতে পারো। গাছের বাকল সহ বহু জায়গায় পোষকের সাথে নিবিড়ভাবে থাকে। কি বললাম? গাছের বাকল সহ, ডিপ্লয়েড ক্রাস্টোস তো এখানে দেখা যাচ্ছে, তাই না? গাছের বাকল সহ বহু জায়গায় পোষকের সাথে নিবিড়ভাবে থাকে। ঠিক আছে, কি মানে, এর মানে কি? এর ডিপ্লয়েডের শুরুতে ডিপ্লয়েড আছে, ডিপ্লয়েড দিয়ে বোঝাচ্ছে হচ্ছে ডিপ্লয়সিয়া। এই দেখো এক্সাম্পল আছে না, ডিপ্লয়সিয়া, তো ডিপ্লয়েড মানে ডিপ্লয়সিয়া বোঝাচ্ছে। ক্রাস্টোজ হচ্ছে যে আমরা মানে ক্রাস্টোজ দিয়ে তো ক্রাস্টোজ লাইকেন বলতেছি, ওকে। গাছের বাকল সহ, একটু যদি মনে করো গাছের বাকলে কি ছিল, একটু আগে আমরা পড়ে আসছিলাম, কিন্তু জাস্ট অপর পেজে আমরা পড়ে আসছিলাম যে গাছের বাকলে হচ্ছে কর্টিকল থাকে, কর্টিকোলাসের এক্সাম্পল ছিল গ্রাফিস। তাহলে গাছের বাকল সহ যেহেতু, তাহলে এটা হচ্ছে গ্রাফিস। আসলে কিন্তু এই লাইনটা আমি নিজে বানাইনি, এই লাইনটা যে আমি নিজে বানাইছি এমন না, এই লাইনটা কিন্তু এখানে লেখাই আছে, দেখো যে লাইকেন্সে চ্যাপ্টা ক্ষুদ্রাকার এবং পোষক বস্তুর সাথে বাকল, পুরাতন দেয়াল, পাথর, পর্বতগাত্র ইত্যাদির সাথে নিবিড়ভাবে লেগে থাকে। ওইখান থেকে নিছি যে গাছের বাকল সহ বহু মানে আরও বহু জায়গায়, এই যে পুরাতন দেয়াল টেয়াল এরকম বহু জায়গায় হচ্ছে পোষকের সাথে, এই যে পোষক বস্তুর সাথে এই কথাটা নিয়েছি এবং এখান থেকে নিবিড়ভাবে লেগে থাকে। ঠিক আছে, এটা মানে কি আসলে গাছের বাকল মানে তো বললাম যে হচ্ছে গ্রাফিস, অর্থাৎ ওই যে একটু আগে যে কর্টিকোলাস পড়ে আসছিলাম ওইখান থেকে। আচ্ছা, পোষকের সাথে নিবিড়ভাবে থাকে মানে বহু জায়গায় পোষকের সাথে থাকে, মানে এটা কিন্তু আসলে একটা লাইন মনে রাখার মতন যে গাছের বাকল সহ আরও অনেক জায়গায় থাকে, হ্যাঁ। আচ্ছা, পোষকের সাথে নিবিড়ভাবে থাকে, তো নিবিড়ভাবে কারা থাকে আমাদের সাথে? মানে আমাদের তো বিয়ে হয়নি, যাদের সাথে মানে বিয়ে হয়েছে তাদের তো তাদের স্ত্রীরাই তাদের সাথে নিবিড়ভাবে থাকে, তাই না? তো এটা হচ্ছে স্ত্রীগুলা। ঠিক আছে, তাহলে দেখো তো ভাই এখানে কি লেখা আছে, স্ত্রীগুলা আছে না একটা এক্সাম্পল, তাহলে সহজ হলো কিছুটা যে ডিপ্লয়েড ক্রাস্টোস, ডিপ্লয়সিয়া, ডিপ্লয়েড ক্রাস্টোস, এই লাইনটা তুলে দিছে এখানকার বইয়ের লাইন যে গাছের বাকল সহ বহু জায়গায় পোষকের সাথে নিবিড়ভাবে থাকে। ডিপ্লয়েডটা ডিপ্লয়সিয়া, ক্রাস্টোস তো ক্রাস্টোস লাইকেন, গাছের বাকল মানে হচ্ছে যে কর্টিকোলাস, কর্টিকোলাসের এক্সাম্পল গ্রাফিস, আর বহু জায়গায় পোষকের সাথে জন্মায়, নিবিড়ভাবে থাকে, নিবিড়ভাবে মানে হচ্ছে স্ত্রীগুলা। এই যে সবগুলা এক্সাম্পল ক্লিয়ার হয়ে গেছে, গ্রাফিস, স্ত্রীগুলা এবং হচ্ছে ডিপ্লয়সিয়া। আরেকটা জিনিস হচ্ছে বাদ গেছে, সেটা হচ্ছে ক্রাস্টোজের এই যে ক্রা ছিল না, এখান থেকে তুমি মনে রাখতে পারো ক্রাইটো, এই দেখো ক্রিপ্টো আছে না, এই ক্রিপ্টো, সরি ক্রাইটো না ক্রিপ্টো, যে ক্রাস্টোস থেকে ক্রিপ্টো, ক্রা ক্রি এরকম একটা মিল আছে, ক্রিপ্টো থেইকা একটা মানে এক্সাম্পল আরও ছিল। আচ্ছা, তারপর আসি ফোলিয়েজ লাইকেন, হ্যাঁ। বলছিলাম কি যে রিয়ার কথা আমরা অনেকবার আনবো, তাহলে আবার রিয়ার কথা চলে আসলো, সেই রিয়া আবার আসছে। দেখো কি আছে নেমোনিকটা, রিয়া পাল্টি খেয়ে বলল ফল আর পাতা পারমু, মানে রিয়া একটা ভালো মেয়ে, হ্যাঁ, সে হচ্ছে ফাও ফাও ফল পাতা এসব পেড়ে নষ্ট করবে না, বাট একদিন হঠাৎ তার কি হলো জানি না, সে পাল্টি খেয়ে বলল যে ফল আর পাতা পারমু, মানে কি, মানে রিয়াতে জ্যান্থোরিয়া, তুমি যদি একটু এক্সাম্পলের দিকে তাকাও, এই যে জ্যান্থোরিয়া আছে দেখছো এখানে জ্যান্থোরিয়া, তাহলে রিয়া পাল্টি, পাল্টি মানে হচ্ছে পেলটিকেরা, এই দেখো পেলটিকেরা এক্সাম্পল আছে আছে, পাল্টি খেয়ে বলল ফল আর পাতা পারমু, ফলতে কি ফোলিয়েজ লাইকেন আছে। আচ্ছা, আর এর তুমি মনে রাখতে পারো রতে হচ্ছে রাইজাইন, আর এর রতে কি রাইজাইন, এই যে রাইজয়েড তুলো রাইজাইন থাকে। পাতা, পাতে হচ্ছে পাতার ন্যায়, বিষমপৃষ্ঠ পাতার ন্যায় যেখানে লেখা আছে, এবং পারমু, পারমুতে দুইটা, একটা পারমেলিয়া আর একটা পারমোট্রেমা, এই যে পারমেলিয়া আছে আর এখানে এই যে আছে ফ্ল্যাভো পারমেলিয়া। ঠিক আছে, ফ্ল্যাভো পারমেলিয়া আর পারমেলিয়া এই দুইটা হচ্ছে পারমু দিয়ে। আরেকবার ক্লিয়ার করি, রিয়া পাল্টি খেয়ে বললো ফল আর পাতা পারমু, রিয়া জ্যান্থোরিয়া এখানে আছে, তারপরে পাল্টিতে পেলটিগেরা এখানে আছে, তারপরে হচ্ছে ফল মানে ফোলিয়াস, সরি ফল মানে হচ্ছে ফোলিয়েজ লাইকেন, আর এর রতে হচ্ছে রাইজাইন, এই যে রাইজাইন থাকে এদের, এবং হচ্ছে পাতে হচ্ছে পাতার ন্যায় অর্থাৎ বিষমপৃষ্ঠ পাতার ন্যায়, এবং পারমুতে হচ্ছে পারমেলিয়া ফ্ল্যাভো পারমেলিয়া। ক্লিয়ার? ওকে, এরপরটা দেখো ফ্রুটিকোজ লাইকেন, হ্যাঁ। এখন রিয়া তো ফল পারবে, তো রিয়া কি দিয়ে ফল পারবে? কোনো একটা লাঠি টাঠি দিয়ে পারবে না, তো রিয়া তো আর মানে গাছে উঠতে পারে না, ধরো যে সে লাঠি টাঠি দিয়ে কিছু একটা পারবে, তাহলে নেমোনিকটা কি, রিয়া দণ্ড নিয়া ফ্রুট পারিল, তাহলে এটা হচ্ছে ফ্রুটিকোজ লাইকেনের এক্সাম্পল। রিয়া কি দিয়ে পারলো? দণ্ড দিয়ে, রিয়া দণ্ড নিয়া ফ্রুট পারিল, মানে কি রিয়া, দেখো আবারও রিয়া আছে, তুমি যদি নামের শেষে একটু তাকাও এখানে কিন্তু রিয়া আছে, দেখো এই যে লেথারিয়া, লেথারিয়া কলম্বিনা আছে না রিয়া, তাহলে রিয়ার কথা আবার আসলো। দণ্ড মানে কি, এটা এই লাইকেনটা অনেকটা দণ্ডের মতন দেখতে, এই যে আমি যেখানে লাল হাইলাইটটা দেখাচ্ছি ওইখানে একটু তাকালেই হবে, দণ্ডের মতন, তাই তো। দণ্ড নিয়া, দেখো নিয়া আছে, এই যে উসনিয়া ক্ল্যাডোনিয়া নামের শেষে নিয়া আছে না। ফ্রুট মানে ফ্রুটিকোজ লাইকেন, ক্লিয়ার, সহজ একদম। লেপ্রোজে চলে আসো, লেপ্রোজ হচ্ছে থালা
ওয়েট, লেপ্রোজ হচ্ছে থালাও একটা এবং হচ্ছে লেপও একটা, এইভাবে মনে রাখতাম। বা যে তুমি যেটা দিয়ে মনে রাখতে পারো, থালাটা সোজা, লেপ একটা, এইভাবে মনে রাখতে পারো। বা থালা একটা লেপ একটা, মানে লেপ্রোজ লাইকেন যেটা, এখানে হাইফি একটা থাকবে, এই যে একটা। এবং থালা কেন বলতেছি ভাই, কারণ এটা হচ্ছে থ্যালাসের মধ্যে সবচেয়ে সরল প্রকৃতির। থালা সোজা মানে থ্যালাসের মধ্যে সবচেয়ে সরল বা সবচেয়ে সহজ প্রকৃতির। লেপ একটাই মানে ল্যাপ্রোজ লাইকেন এবং লেপারিয়া ইনকানা, এখান থেকে বলতেছি। হ্যাঁ, একটাই মানে ওই যে হাইফি একটা, এটা বলছিলাম। ক্লিয়ার তো? আচ্ছা, লাস্টে কি আছে? সূত্রাকার লাইকেন। সূত্রাকার লাইকেন হচ্ছে ওয়েট, সূত্রাকার লাইকেন হচ্ছে আরেকটা আছে এখানে, সেটা হচ্ছে এফহেবে র্যাকোডিয়াম। তো এটা তুমি মনে রাখতে পারো কি দিয়ে? লাইকেনের সূত্র। লাইকেনের সূত্র মানে কি? লাইকেন দিয়ে, তো হচ্ছে লাইকেন দিয়ে আসলে সূত্রাকার লাইকেন বোঝাচ্ছি। এবং এর মানে এতে এফহেবে আর রতে র্যাকোডিয়াম। ওকে, সূত্র মানে সূত্রাকার লাইকেন। আশা করি এতটুকু বুঝতে পারছি। আর লাস্টে আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে লাইকেনের গঠনকারী, মানে ছত্রাকের, লাইকেন গঠনকারী ছত্রাকের উপর ভিত্তি করে দুই প্রকার, মানে ছত্রাক কোন টাইপের এটার উপর ভিত্তি করে দুই প্রকার, অ্যাসকোলাইকেন আছে আর ব্যাসিডিওলাইকেন আছে। মানে যদি অ্যাসকোমাইসিটিস শ্রেণীর হচ্ছে ছত্রাক আসে তাহলে হচ্ছে অ্যাসকোলাইকেন হবে, আর যদি ব্যাসিডিওমাইসিটিস শ্রেণীর ছত্রাক আসে তাহলে ব্যাসিডিওলাইকেন হবে। ক্লিয়ার? ওকে, লাস্ট আরেকটা টপিক হচ্ছে আমরা বলে শেষ করব, সেটা হচ্ছে এখানে কি লেখা আছে, এখানে রোসেলা, তাই না? রোসেলা দ্বারা কি বোঝায় আসলে? এটা একটা মানে লাইকেনের নাম। রোসেলা দিয়ে আমরা অনেক কিছু মনে রাখতে পারি, যেমন রোসেলার ব্যবহারগুলো মনে রাখতে পারি। আরতে হচ্ছে রং বা রঞ্জক তৈরিতে রোসেলা ব্যবহৃত হয়। ওকে, রোসেলার আর ফর রঞ্জক বা রং, ঠিক আছে? রোসেলাতে দুইটা এল আছে। একটা এল যদি তুমি মনে রাখো, এল দ্বারা আসলে কি বোঝায়? এল দ্বারা বোঝায় হচ্ছে লিটমাস পেপার, অর্থাৎ লিটমাস পেপার তৈরিতে রোসেলা ব্যবহৃত হয়, গেল একটা। আর এতে কি? এতে হচ্ছে অ্যানজাইনা পিক্টোরিস, অর্থাৎ হৃৎপিণ্ডের যদি কোনো রোগ হয়, অ্যানজাইনা পিক্টোরিস টাইপ, সেখানেও রোসেলা ব্যবহার করে। তাহলে রোসেলার ব্যবহার তিনটা ক্ষেত্র আছে। আরতে হচ্ছে রং, এলতে হচ্ছে লিটমাস, এতে হচ্ছে তোমার অ্যানজাইনা পিক্টোরিস। এই তিনটা হচ্ছে রোসেলার ব্যবহার, ঠিক আছে? তো এইটা দিয়েই আসলে আমাদের ক্লাসটা এই পর্যন্তই শেষ। আশা করি তোমরা সবাই হচ্ছে এখান থেকে বেশ কিছু টপিক বুঝতে পারছো। আমাদের এই ক্লাসটার উদ্দেশ্য ছিল শৈবাল ছত্রাকের ভীতির জায়গা যেগুলো, মনে না রাখার মতন যে টপিকগুলো, হার্ডেস্ট টপিক যেগুলো ছিল, সেইগুলো হচ্ছে আমরা এখানে বলার চেষ্টা করছি। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এতক্ষণ পর্যন্ত যারা ক্লাস দেখেছো তারা নিশ্চয়ই হচ্ছে নেক্সট জেনকে অনেক ভালোবাসো, নেক্সট জেনের ক্লাস খুবই পছন্দ করো, এই জন্য ছিলে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিয়েই হচ্ছে আমি শেষ করছি ক্লাসটা। সবাই হচ্ছে নেক্সট জেনের সাথে তোমরা হচ্ছে কানেক্ট থাকবে, তাহলে এরকম হেল্পফুল ভিডিও আশা করি তোমরা অনেক বেশি পেয়ে যাবে। ওকে, ধন্যবাদ সবাইকে।